সবাইকে স্বাগত। আজকে আমি মাটন রান্না করতে চলেছি। তো মাটনটা আমি নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে এবার এটাকে ম্যারিনেট করব খুব সুন্দরভাবে। আমি ম্যারিনেট করার পর আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে আমি এটাকে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আমার চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে রাখলাম। বাইরের দৃশ্য গ্রামের কি সুন্দর। আমের চাটনি পুরো কমপ্লিট। আর আমার লিও চুপটি করে রান্নাঘরে বসে আছে। লিও, তুমি বসে আছো? তুমি আবার রান্না করা দেখছো? ঘুমো পাচ্ছে, ঘুমো পাচ্ছে। আমি প্রথমে আলুগুলোকে লাল করে নিয়ে নিচ্ছি। আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে তুলে রাখলাম। এরপর আমি আলুটা ভেজে নিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। তার সাথে সাথে আমি মশলাগুলো কষিয়ে নেব। পেঁয়াজের সাথে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোটা দারচিনি আর লবঙ্গ, এলাচ দিয়ে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আর এদিকে আমার প্রেসারে মাটনটা রাখা আছে, সিটি মারা দুটো। মশলাটা কষে নেবে এর মধ্যে আমি এরপর মাটনটা দিয়ে আমি ভালোভাবে আরেকবার মশলাটার সাথে কষিয়ে নেব। মাটন কষা আমার কমপ্লিট একেবারে। দেখো বন্ধুরা, কালারটা কেমন এসছে। আরও অনেক কিছু রান্না করেছি, সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। আমার খাবার টেবিলে একেবারে রেডি আমার মেনু, মাটন কষা, আমের চাটনি আর পোলাও। দেখো বন্ধুরা, এই রান্না করেছি আমি এবং টেবিলে সাজিয়ে রেখেছি সঙ্গে স্যালাড। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবে এবং ভালো লাগলে লাইক শেয়ার